হাইয়ুন শব্দের অর্থ হইল জিন্দা। হযরতে আদম আপনার মরা নাই, রূহ দেওয়ার বাদে তাই নই গেছেন জিন্দা। আর আল্লাহ জিন্দাতটা কি একজন মহিলারে বাইর করলা, যার কারণে জিন্দাতটা কি জিন্দা মস্তক হয়, এর নাম হইয়া থাকছে কি হাওয়া। মাত্র মোটামুটি বুঝা গেছে। আল্লাহ নবীর উম্মত হল ও বিয়ার মাতার স্বামী স্ত্রী আলা শুরু হয়ে যায়। এখন চাইলা তাই এর গাত হাত দিতা, হাত বাড়াইতা। আল্লাহ কইলা সাবধান, আবো না, বাকি আছে। কি বাকি আছে? ইয়ানে তোমার লগে তান বিবাহ বাকি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আদমের লগে হাওয়ার বিবাহ দিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও সময়ে দেখা যায় হযরতে হাওয়ার আদমের মর্যাদা সাব্যস্ত করছে। এর লাগিয়া 10টা হকের মাঝে 1 নম্বর হক হইয়া থাকলো কি মোহর। আপনি গরিব ধনীয় ইটা মাত নাই, আপনি যে স্ত্রী বিবাহ করবা এই স্ত্রীর একটা মোহর আপনি দায়িত্ব করা লাগবে। অনবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও। এখন আপনি বিবাহ করি লাইছেন, উভয়ের মধ্যে মিল মিলা বাসলো, মর সাব্যস্ত হইছে না। হৌরে হলিয়ে দামদর গলাত মান দিয়া দিলেছেন, মরর কোনো ব্যাপার নাই। এখন এই বেটিয়ে মর কিলা ভাইতা স্বামী স্ত্রীর হকের মধ্যে এটা একটা আপনার প্রশ্ন আছে নি না? না আছে নি না? আল্লাহ নবীর উম্মত হল যেহেতু আমার বিষয় দিছ, আমি বিষয়ের উপরে আলোচনা করাটারে বড় পছন্দ করি। কারণ ইলা কোন জায়গা তো 10 জন আলিমাইয়া 10 জনে ইসুফ জুলেখার কিসা কইয়াকে লাগিয়া আর সারা মানুষ আক্কা বক্কা লাগিয়া শুনলা, 12 দিন বুঝলা ওয়াজ কিতা জিনিস আর কারে কয় সব মা ঠিক আছে না? এর লাগি আল্লাহ নবীর উম্মত হল ইলাও আলিম হল আছেন, বিষয় দিলে বিষয়ের দ্বারা দি যাইত নাই। 2 ঘন্টা ওয়াজ করব, যাইবার সময় কইব আমারে বিষয় দিসলাই পারলাম না, আল্লাহ যদি তৌফিক দেন সামনে বছর আইলে কইম। তাহলে বুঝা গেল ঠিকা রাখিয়া গেছে, সামনে বছর আইয়া বাকিও গান কইতো ইজাত মোল্লা আমি নাই, আমি ঠিকাদার নাই, বেজার রায়নি না। ওইবার কইছো যে তা জানি এবার কই দিতাম, সামনে আইলে অন্যতা কওতে কইব। আল্লাহ নবীর উম্মত হল ঠান্ডুন মানু বালাবা, আমার লাগি বালা, অন্যতার লাগি বাদ হইতে পারে, আমার লাগি বালা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল এখন মর কিতা কিলা দিতাই এ সারা মানে মিলিয়া একটু ঠিক করি। বেটায় মানতো না, বেটিয়ে মানতো না, তেগুর বাপে মানতো না, তেগুর দাদায় মানতো না, তেহরিবার বাতচিত চাল্লিশি হরতাইনি মাতো না, হরতাইনি না। আমরা যে ইসলামও আছি, যে আপনার শরীয়তে আমরা নির্ভরযোগ্য একটা কানুন মানিয়া চলিয়ার, এই শরীয়তের নিয়ম অনুযায়ী এই মেয়েটায় বাইতো মহরে মিছিল। মহরে মিছিল কিতাবিলে তার আরো বনিন বিয়া হয়েছে নানি অত না, সারা ওলা এক ওলা সারা ওলা নি, সারা তো আর ইলা হওয়ার কথা নাই। অন্য যেটা বনিন হুরু হোক বড় কবুর অনুপাতে তার মর সাব্যস্ত হইত। আর নতুবা তার ফুফু যে গুরুত্ব বিয়া হয়েছে, আর তো ফুফুন্তর বিয়া হয়েছে, অর্থাৎ গোষ্ঠীর হকুয়া আর আপন হকুয়া, অর্থাৎ পূর্ব বর্তীগণ যারার বিয়া হয়েছে এরার মরর উপরে নির্ভর করিয়া এর মধ্যে সাব্যস্ত করিলাও। শরীয়ত কত সহজ একটা পথ, কত সুন্দর একটা পদ্ধতি, আমরা জানি না মানি না, এর কারণে আমরার জগলার ফসাদার বিবাদে আমরার খর ছাড়েন না। হ্যাঁ, আল্লাহ নবীর উম্মত হল আমরা খালি খাইতাম বেশ, হারাম আল্লাহর তমিজ নাই। এলকুয়াল্লাহ দোয়া আমিও করি আর বেজান কতরা করাইতরা হিগে পইলাকে বাড়ি বানাইতে চিন করছে না নিকান খানো বানার। হ্যাঁ বেজারাইছি পয়লা তো খেয়াল করতো, আসলো এতটুকু আপনার গাড়ি 3 খান লইছে, এই রবার বাগান করছে, কোনো মানুষ চকুত লাগেন না। আল্লাহ নবীর উম্মত হল এর লাগিয়া আপনার ইসলামে জানাইয়া দিছে, শরীয়তে নির্ধারণ করতে তোমার খাদ্য যেটা এটা হালাল হইতে হইব। খাদ্য বস্তু হালাল না হইলে তোমার আমার ইবাদতি পর্যন্ত কবুল হইতো নাই। যায় নামাজ পাক দি মুরাদ খালি না যাসতে কফিফার কলিজা নাই। আপনি চুরির টেকা দি যায় নামাজ লইয়া গড় টাঙ্গাইয়া তৈছো, আর রাতাবাড়ির সাবরে নামাজ পড়াইলে নামাজ টান হইব, কিন্তু তোমার হইতো না। মাত বুঝা গেছে নি মাঠটা? এর লাগি আল্লাহ নবীর উম্মত হল
মাত খড়া হইলে আমল করলে লাভ হইব, বুঝিয়া নেও। তে যাই হোক, আমি এই দিকে আগ বাড়িয়ান না, কথাটা লক্ষ্য করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে এমন এক শরীয়তের উপরে স্থাপিত করছেন যে শরীয়তের উপরে আমরা যদি তাকি তাহলে আমরার জীবন দৈন্য মরণ দৈন্য, আমরার চলাফেরা যা আছে সারা ইবাদত হয়ে যাইব গিয়া। হন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ নবীর উম্মত হল এখন তোলা আগ বাড়ি। 2 নম্বর খিতা হইয়া থাকলো কি স্বামীর হক। বলে ইসলামের নিয়ম অনুযায়ী একটা বিবিরে যে পর্যন্ত নিয়মে রাখতে হয়, ওলা আপনার বিবিরে আপনি রাখতা। যেমন ধরে নেন, ইসলামে কইছে না আপনার বিবিধি গরু রাখাইতা, ইসলামে কইছে না আপনার বিবিধি নিয়ে আপনি বাজার খরচ করাইতা, ইসলামে কইছে না আপনার বিবি দিয়া আপনি মেলা দেখাই লুয়াইতা। এখন আপনার লাগি শরীয়তর 2 নম্বর কৌল হইয়া থাকলো গিয়া আপনার বিবিরে আপনি ইসলামের হদর ভিতরে রাখিয়া আপনার জীবন দে আপনি যাপন করতা। আপনি ফুয়া পাইছেন, আপনি ফুলি পাইছেন, পাওয়ার বাদে সবাই বক্তব্য নিয়ে আপনার ফুয়ারে দিছেন, ফুলিরে দিছেন। 6 মাস হয়ে গেছে আপনার বাচ্চায় তাউজ তসমিয়া শিখতে পারে না। বাড়িতে খালি ওবাড়ির মানর লোকে প্রভাকেন্ডা গাড়ায়। মসজিদ এমন এক মোল্লা রাখছেন, 3 মাস হয়েছে 6 মাস হয়েছে, আউযুবিল্লাহ আমার ফুয়ারে শিখাইতে পারলো না। এলা গান আছে নিনা নামাতো না তোলা, মূল চড়াত পানি নাই, বেউয়া চড়াত তাকে গুলা কোনদিন হইতো নাই। তুমি তোমার বাচ্চারে নষ্ট করি লাইছো মার পেটো থাকতে। কারণ আমরা ছোট থাকতে গাওয়ালি মানুষে কইতা মানুষ বেকা মূল্য আর তেতই বেকা ফুল। এক বিবাহ হওয়ার পরে স্বামীর লাগি হক কিতা, স্ত্রীর লাগি হক কিতা, একজন স্ত্রী আর একজন স্বামীর লাগি কর্তব্য কিতা। ই পর্যন্ত যদি আমরার মধ্যে আমল আখলাক ঠিক রইত, তাহলে আমার বাচ্চা এখানে মসজিদের সবাই মক্ত গিয়া 6 মাসে কিতা উস্তসমিয়া ছুটাইতে পারত না। নাম হইতাম নাই আমরা বাড়ির দ্বারা এক বেটার 2 বুয়া দগু মসজিদ যায়, মেসাবার কাছে গিয়া পড়ইন আর দগে 200 টাকা আনিয়া বেতন দেন। বেতন দিতে দিতে দেখা যায় তারে আপনার খালি করিলে তিরা ইগুনতে আবার মুখ জবানি ছুটাইতে পারেন না। বেটায় জ্বালা দাঁড়তে দাঁড়তে একদিন এক মেসাবরে কইছে, মেসাব লামসাম আমার অগুন তার ইন্না নাস্তা পর্যন্ত ফড়াইয়া আপনি দিতা কত নিতা খোয়া মা খেয়াল করছেন। হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহির আম্মা জান যায় এই নত্য বেটি মানু নানি, আব্বা জান যায় এই নত্য বেটি মানু নানি মাতনা তুলা। হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহির একদিন হযরতে আবু মুসা জঙ্গি আবু সালে জঙ্গি রহমতুল্লাহি তাআলা আলাইহি কইলা, বাবা রে তুমি খেয়াল করছো জুমাত যাইতে তুমি যাইও না রে ফুত। তাই না কইলা, না বাবা আমারে তুমি লোককানে নেও, আমি না গেলে মানতাম নাই। বাচ্চাইন মসজিদও যাইনি না শুক্রবারে। আল্লাহ নবীর উম্মত হল মসজিদও আপনি লোকে নিও, মসজিদও গিয়া বাচ্চাইন ধরে নমাজের ব্যবস্থা করে দিও। ও সামনে দিয়া তারাবির নমাজ আর ই নমাজও বাচ্চিনতে গিয়া কোনো মসজিদও গিয়া তুলা আপনার 80 টাকা করেন। ইতারে দরিয়া তাবলা তাবলি করিও না, মারামারি করিও না। কারণ ইগুন যদি যাবা বাদ দিলেন সিলসিলা নমাজের রইত নাই। আজকের নাগরিক অদূর ভবিষ্যতের আপনার আজকের জন্মর যারা অদূর ভবিষ্যতের নাগরিকত্বর মালিক তারা এর লাগিয়া বুঝ বিবেকর মাধ্যমে তারারে বুঝাইও, বরং চখান অভিভাবকরে জানাইয়া দিও, বেবুজ যারা এরারে মসজিদও আইতে মানা করিও। বেজার হইছ নি আমার মাতে, আমি খেউরে আমি সার দিছি না আর খেউরে ফাঁস দিছি না, নিয়মের মাত যে কানো কইছি। একবারে যদি আইন জারি করি দে উমরি শাসন, একটা দেখাইল তাকে মসজিদ আইতে পারতায় নাই। ইগুন যদি অকানোর উপরে বৃত্তি করি আর কোনদিন মসজিদ আমাই না, তাহলে তো পারবানি না, পারতা নাই। তে যাই হোক, আল্লাহ নবীর উম্মতেরা কথাটা লক্ষ্য করিও। হযরতে আবু সালে জঙ্গি রহমাতুল্লাহি তাআলা আলাইহি কইলা, বাবা তুমি মসজিদও যাইও না। আল্লাহর ওলি মসজিদও গেলা খরয়া হযরত জিলানী সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহি গেলা, কিতাবও দেখা যায় তাইন গিয়া নমাজও ভিতরে মাইলা প্রবেশ করলাম মসজিদের ভিতরে। আর বারে হযরতে আব্দুল কাদের জিলানী
রহমতুল্লাহি তাআলা আলাইহি ও মসজিদের মুসল্লিয়ানে এজাম যারা এরা স্যান্ডেল দে দুই দেরি করি লাইলা মানুষে বারোয়া কইলা কার বুয়ারে ভাই গু কার ছেলে আমরা স্যান্ডেল সারা এলোমেলো করি লাইছে সিতু বিতু করি লাইছে সারা কইলা এই তো অমুকর ছেলে ইয়ানে আব্দুল কাদের জিলানী সাবর বাফর দিকে ইশারা করয় তাই কইলা বাবারে আইতে তোমার নিষেধ করলাম তুমি আইতা না এর বাদে এখানে আইলায় আর আইলা দুদিতে স্যান্ডেল দে দুই দেরি কেনে করলা বলে বাবা আমি স্যান্ডেল দেখিয়া বুঝলাম ইনো দুই জাত মানুষ স্যান্ডেল আমি দুই নমুনা করলাম বলে দুই জাত খরগুনেরা বলে এক গুরু বেস্তিয়ার আর এক গুরু দুজকি এই সময় হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি ছোট বাচ্চা ও সময় খানো তার আব্বা জানে কইলে মুরিদ রে জলদি যাও তাড়াতাড়ি গিয়া একটা বিধর্মী হোটেল থেকে একটা মিষ্টি দ্রব্য আনো গিয়া আনিয়া হযরতে আব্দুল কাদের জিলানী সাহেব রে খাবার নিল খাবাইয়া দেখা যায় খোয়া হইল খোসান স্যান্ডেলিনো কার এখন তো তাই না রে হইতে পারই না চক্রর যে ভিতরের যে জুতি যেগু আপনার প্রশস্ত হইল কুলিশল জাহিরা হয়ে গেছিল গিয়া গু মিষ্টি বন্ধ করে দিছে এটা কি আমরা মাসলা পাইলাম দলিল পাইলাম যেন ভাত খাওয়া ঠিক নাই খাইলাইলে আপনার পেটও বিষ করতো নাই আমার সাবকিউল্লাহ ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহির এক বয়ানের মাঝে আমি শুনলাম হাওয়ার মাংস খাইলে মানুষের পেটও খাজুয়ায় না চকুত জ্বলে না তবে বংশ যেগু আছে ওগু নষ্ট হয়ে যাইব কইয়া সাহেবে কইতরা খাওয়ার মাংসত থাকি শরীর যে ব্লাড হইব এনার্জি হইব ওগুত থাকি বাচ্চা পয়দা হইব আর ওগু আপনার হারাম কুরোর বাচ্চা হারাম হইব মাত বুঝা গেছি এর লাগি আমরা খাদ্য খাইতে নিয়মিত নিয়ম রে আমরা তাহকিক করি খাইতাম মৌলানা নিসাব যেন মন খাইতাম না যেটা মন পাইয়াই তারে জায়েজ মনে করতাম না আল্লাহ নবীর উম্মত হলিতা হইল শরীয়তের কানুন তো দেখা যায় আপনার বিবি যায় এনে যদি শরীয়তের হদর ভিতরে রাখেন তাহলে আপনার বাচ্চার কেনে সবাই মুক্ত গিয়া ফলা মিলত না হযরতে আব্দুল কাদের জিলানী সাহেব তো এক বেটা আর বেটিয়ে জন্ম দিলা তুমিও তো এক বেটা আর বেটির ঘরে জন্ম হইলাই তোমার বুয়া কাম মানে না আর জিলানী সাহেবের মুখ বাই দিয়ে অনর্গল কুরআন শরীফ কিলা বার হইল দুনিয়ার মানুষ একটা বার হুঁশিয়ার ও স্বামী স্ত্রী যারা যখন একজন গর্ভধারিণী মা জননী আপনার গর্ভপাতর আগ মুহূর্ত সময় পর্যন্ত তাই কোন নিয়মে চলতা একজন মা যদি তিলাওয়াত জানেন তেলাওয়াত করুক কোয়া যদি না জানেন সুরে ইখলাস পড়ুক কোয়া শরীয়তের নিয়ম মাফিক যত উপন্যাস বই আছে আপনার ওগুলা তাই কিতা করো কোয়া যেটা পুস্তকাদির মাধ্যমে মানুষ ইসলামের বহুত জিনিস শিখতে পারে ওটা তাই না আপনার স্টাডি করো কোয়া পড়াশোনা করো কোয়া আমরা মা বোন তোর 1 লাখ কিতা 1 লাখটা হইলো 1 লাখে সারিয়াত মোবাইল হাতে লইলা আর অগু অগু নাট্যকার হলো নাটক দেখলা তানেও বরবাদ হল্লা তান বাচ্চাটারেও বরবাদ হল্লা অবশেষে তান ফুয়ারে উড়ো লইয়া যদি কেউ জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ই বাচ্চা ই জিকির মানে না বরঞ্চ মোবাইলের গানে গুদিলে টামিয়া যায় খেনে বাইরে একটা বার লক্ষ্য করলাই না খেনে তার কারণটা কিতা আল্লাহ কুরআন শরীফের মধ্যে আমরা ইবাদত সম্পর্কে ঘোষণা দেন الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض মানুষের মধ্যে একগুলো মানুষে ইবাদত করে আপনার সৃষ্টি জগৎ নিয়ে তারা তাজকিরা করে ফুতিয়া ইবাদত করে বইয়া করে হাতিয়া করে আল্লাহর নবীর উম্মত হল আপনি আসলা এখানো আইলা এখানো যাইবা এখানো ইটা লইয়া একটা বার তজকিরা কষলায়নি কোনোদিন কষলায়নি আল্লাহর নবীর উম্মত আমি আসলাম এক কেন আইসি এক কেন যাইমু আর কেন ওখান যদি চিন্তা করি তাহলে তো আমি বুঝতে লাগবো সামনে আমরা মউত আছে আল্লাহর হাবিবে ফরমাইন আমার উম্মতে রোজানা যদি 20 বার মৌতরে স্মরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এরে শাহাদতর দরজা দে। ও নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করো, তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারে আমার এই জমিনের মধ্যে ছাড়িছেন ও নিয়মে নাই, নিয়মের ভিতরে একজন স্বামীর লাগে কর্তব্য কিতা বলে তার স্ত্রী রে তাই শরীয়তর হদর ভিতরে রাখিয়া স্ত্রী লইয়া জীবনটারে যাপন করতে হইব। ও নবীর উম্মত, আল্লাহ রব্বুল আলামিনে নবীর মুখ বাই তাকি যেটা মার মাত বার করছেন, কোন সময় মিথ্যা মাত বাহির হইছে, কোন সময় কড়ুয়া মাত বাহির হইছে। সময় সাপেক্ষে নবী যে বর্ণনা করার আগে আলা শব্দ ব্যবহার করছেন। আলা বমানা হুঁশিয়ার, ইয়ানে সাবধান সাবধান সাবধান। আল্লাহর হাবিবে ফরমায়েন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। হুঁশিয়ার অভিভাবক, কাল কিয়ামতের দিন তুমি স্বামীর জিজ্ঞাসা করা হইব, তুমি মসজিদের ইমামরে জিজ্ঞাসা হইব, তুমি এই গ্রামের দলনায়করে জিজ্ঞাসা হইব, গোষ্ঠীর নেতারে জিজ্ঞাসা হইব। তোমারে দায়িত্ব দেওয়া হয়েছিল, এক সমাজের তোমার লিডার বানাইয়া দেওয়া হয়েছিল, মানুষে নির্ধারিত কসলা সাব্যস্ত কসলা, তুমি তোমার তত্ত্বাবধায়তারে কিলা এপ্লাই করলাই, এর লাগি স্বামী যাই নাছো এই নইয়া থাকলে কি এই মহিলার সর্দার। সুতরাং তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ আছো, তোমার লাগি দায়িত্ব যেটা এটারে তুমি আঞ্জাম দেও। আল্লাহ নবীর উম্মত হল আমরার মা হল যারা, এরা আপনার একা বলে চলেন, অশালীন চলাফেরা করেন, স্বামী যাইন এন কিতা করেন, স্ত্রীর লাগিয়া স্ত্রীর উপযোগী কাপড় কিনিয়া আনি দেন যেটা স্ত্রী পছন্দ করেন। শরীয়তে অনেক কাপড় মানা করছে আর অনেক কাপড় ইজাজত দিছে। আল্লাহর হাবিবে ফরমাইন একজন মহিলায় যে কাপড় পরিধান করলে মহিলার মধ্যে আল্লাহর সৃষ্টির মধ্যে কিছু অমিল আল্লাহ রাখছেন, এগুলা যদি বাইরের তাকে কাপড়ের প্রমাণ হয়ে যায় তাহলে এই কাপড়টা এই মহিলার লাগে হারাম এবং না যায়। হারাম এবং না যায় যদি কাপড় একজন মহিলায় পিনতে সওয়াব হইব না গুনাহ হইব, আপনি নিজে ইখানোর মাঝে ফয়সালা লখুয়া। অসুবিধা হননি আপনার কোনটা? আল্লাহর নবীর উম্মত হল তাহলে বোঝা গেল লোজ কাপড় পিন্দিতা শরীয়তর লাগি নিয়ম হইয়া থাকলো। একজন মা জননী এতে না কাপড় ডেনিয়া যে কোনো জায়গার তাই মিলিয়া দিতা না। তার দলিল কিতা বলে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলী রে ফরমায়েন, হে আলী, আমি তোমার কাছে জীবন যাপন করলাম, আমার মনোভূত ভাবে যদিও না হয় কোনোদিন আমি অসন্তুষ্ট আসলাম না, আমি কোনোদিন কোনো কন্ডিশন বা শর্ত লাগাইলাম না। তবে আলী রে, একদিন আমি মারা যাইম, মারা গেলে তোমার লগে আমার একটা কন্ডিশন, আমার জনজার লাশটা তুমি দিন দুপুরে বাইর করিও না, মাঠে অন্ধকার গোপনে তুমি নিয়া জনজা করিয়া আমার দাফন করিও। ও ফাতেমা, কারণটা কিতা? জিত্তা থাকতে যদি কোনো শর্ট করতায় আমি মানলাম মনে, ইন্তেকাল বা মরার পরে এই শর্টটা কেনে লাগাইলাই? বলে স্বামী, আপনি যখন আমারে লইয়া জনজার মাঠো যাইবা দিন দুপুরে, মানুষে আমারে দেখি আন্তাজ লাগাইব আমি লম্বা কত খান বড় কত খান, আমি কিলা আসলাম ও ব্যাপারে মানুষে তজকিরা আরম্ভ করব, শয়তান তার অন্তরে প্রবেশ করব। আমি ফাতেমারে দুজখর লাকড়ি বানাই লাইব। হযরতে ফাতেমার মন মানসিকতা লক্ষ্য করো আর দুনিয়ার গাওয়ালি ফাতেমার মন মানসিকতার লক্ষ্য করো। আল্লাহ ই মহিলারে ব্যস্তর সরদারিনী বানাইতা না তোমারে নে আল্লাহ বানাইতা। মা ঠিক আছে না নিসা? এটা হইল হাদিসের তাকি আপনার দলিল হইয়া থাকলো একজন মহিলায় তান কাপড় যেখানে সেখানে মিলিয়া দিতা না। করিমগঞ্জ আমরা ওয়াজও গেলে রাত 10টা 11টাত অনেক বাড়িতে যাই, গেলে দেখা যায় এখনো পর্যন্ত কুয়াশার দিনও বাসো আপনার কাপড় মেলা, লারো কাপড় মেলা। মেহরবানি করিয়া মাগরিবর আগে এই কাপড়গুলা গরু হারাইলেও মা বই নকল। আল্লাহর হাবিবে নিষেধ করছেন যে আল্লাহর নবীর উম্মত হল আজানের লগে লগে আপনি আমি কিতা করতাম, দরজা জানালা বন্ধ করি লইতাম। হাদিস শরীফ রাসূলুল্লাহর নির্দেশ। কেন এই সময় বাচ্চান বাহির হইতা না? এই সময় দিন শেষ হয় আর সর্কস জিন্নাত যারা এরা আপনার স্বাভাবিকভাবে বিচরণ আরম্ভ করে। এর লাগি মা কল বই নকল তোমার আমার কাপড়গুলা যাতে রাইত আর থাকে না, ইটা থাকে না নি বহুত বাড়েন তো দেখা যায়। আমি তো এক কলর মানুষ আমার তার ভিতরে মুখে দিয়ে কইলে আমি গিয়া কই অসাব এক কাম করবা দয়া করিও কাপড় আনক,
আমরা ইতাওয়ালা থাকে বিলে ফাউরিয়া নি না এমনি বিলে জিন্না থাকে বিলে তিতার অদিত দিলাইতে রাইত দিলাই না কেন তো বেয়াকলি নানি সাহেব হ্যাঁ বেয়াকলি নানি কোনচাই এটা বেকফি নানি সারাদিন এলেমেলে আর কিতা মানে কই কিতা একটা মাত আছে না গাওয়ালি ও যেটা বেটিন রাখছো তারে কইও খাফড় সম্পর্কে আসরের আগে তুলিও আর বাদ দিতাই না স্কুল লাইন বড় বাদ তে আল্লাহ নবীর উম্মত হল মেহরবানি করিয়া মা হল যারা একটা বাচ্চা যখন পেটের মধ্যে এই সময় তোমার লাগে কর্তব্য কিতাবিলে দিনদারি কিতাব পুস্তক পড়িতায় কুরআন শরীফ পড়িতায় লাভ কিতা হইব বলে ও বাচ্চারে ও তেলাওয়াতে আকর্ষণ করব গ্রাস করব বাচ্চা জন্ম হওয়ার পরে এই বাচ্চা জমিন ও মুমিন হিসাবে প্রতিষ্ঠিত হইব বাচ্চা পেটো থাকতে মায় নষ্ট করেন বাপে নষ্ট করেন কিলা আল্লাহ নবীর উম্মত হলে অলি আল্লাহ আসলা অলি আল্লাহ এবাদতি করতা নিয়ম কিন্তু এবাদতি করতে তার মন চায় না এবাদতি করতে তার মনে প্রাণে চায় না রোজা রাখতা নফল রোজা খেয়াল কিন্তু সেহরির সময় শয়তান আপনার তার অন্তর প্রবেশ করিয়া কয় আইস বাদ দেখাইল তাকি ধরবে মা জননীরে পাকলি লাগো মা কৌসাইন দো মা গো আমার কাছে কি কোনো ত্রুটি না তোমার কাছে ত্রুটি মা গো জানি না আমার দোষে আমি এবাদতির তাকি মহরুম না তোমার দোষে মহরুম মা জননী এখন বাবা রে আমার জানা মতো তোমার জিন্দগির মধ্যে বাল্যকাল থেকে আইজ অব্দি কোনো ত্রুটি দোষ নাই আমারও নাই তবে আমার একটা দোষের কারণে হয়তো তোমার ইলাওয়ার বলে দুষ্টা কিতা ত্রুটিটা কিতা বলে বাবা তুমি 6 মাস যখন আমার পেটোর মাঝে ছিলায় এই সময় একদিন আমার বাড়ির মধ্যে একটা অঘটন ঘটিছে অঘটনটা কিতা বাবা মা বলো তো এই এলাকার যত মহিলা আছেন এই মহিলারা আমার কাছে আনামত রাখতা আয়াতুল মুনাফিকিনা সালাসাতুন মুনাফিকর আলামত হইল কি 3টা ইজা হাদ্দাসা কাযাবা যে সময় মাতিব মিছা মাতিব ওয়াইজা তুমিনা খানা আনামত রাখলে খেয়ানত করব ইজা ওয়াদা আখলাফা আর ওয়াদা করলে তার খিলাফ করব অন্য রাওয়ায়াতের মধ্যে আয় ওয়াইজা কাসামা ফাজারা দুইজনে লাগছে খালি বাদ গালাগালি করব আল্লাহ নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করি ওইটার থেকে আমরা পরেশ করতে হইব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও নবীর উম্মত হল আল্লাহর হবিবর মারফতে আনামতর খিয়ানতকারীরে মুনাফিক বলিয়া স্বীকৃতি দিছেন এই মহিলায় ফরমাইন এই এলাকার বেঠিনতে আমার কাছে আনিয়া কিছু আনামত রাখতা কিছু বস্তু বিলাক আমি অক্ষত এটা তারারে ফিরাইয়া দিতাম আমার নবীরই অভ্যাস আসলো আপনার কাছে থাকলে বেহতর না থাকলে কোনো আপত্তি নাই তবে আনামত রাখলে কোনো দিন খেয়ানত করিও না আনামতর মাসলা হইল আপনার যদি 500 টাকার নোট 20টা দিয়ে একজনের রবার দিবান দিয়া যে রবার দিয়েছেন রবার দিয়ে আপনি দিতা যদি তাই হয় নগুন আপনি করছিওতে করছি তাই ভারবাই সময় সাপেক্ষে প্রয়োজনে আপনার তলব করলে বাইরে করে দিতে পারবাই নতুবা যে ডুঙ্গা দি দিছ ডুঙ্গা খুলিয়া ভিতরে কোটে কি নোট তুমি দেখতে পারো না মাত বুঝাইতাম পারছি নিসা বগল আল্লাহর বন্দিয়ে ফরমাইন মা গো বাবা রে আমি তার সম্পদ রে হলে আনাম রাখতাম আর এক মহিলা নিয়ে একটা বোতল আমার গেছে আনামত রাখছইন আমি ওগুর বারে থাকি খেয়াল করলাম ওগুর ভিতরে কিতা আমি দেখলাম যে বারের থেকে কোনটা চিন পাওয়া যায় না অবশেষে আমি ওলা চিন্তা লাগাইলাম যে এই যে বোতল যেটা আছে এই বোতলটার ভিতরে কিতা আমি বারে থাকি যখন চিন পাইলাম না না ভাইয়া আমি বোতলটারে কিতা করলাম আমি অবশেষে ফেনা খুলতে বাধ্য হইলাম ফেনা যখন আমি খুলিলাম কুলার পরে আমার এখনো পর্যন্ত আমি পরিচিতি লাভ করতে পারলাম না যে ওই বোতলের ভিতরে কিতা অবশেষে আমার ওলা হইল আমার জানে চাইলো যে আমি কিলাও করে পরিচয় করতাম আমি ওই সময় এখানে দেখা যায় আমি আমার এই বোতলের মধ্যে নাক লাগাই আমি ওলা শ্বাস টান দিলাম টান দিয়া বুঝলাম এগুর ভিতরে গাইয়া কি
গাইয়া কি তো চিনয় বাবার এই সময় তুমি আমার পেটু আসলা 6 মাসর গতিকে আল্লাহর নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও এই মহিলায় ফরমান তুমি 6 মাসর খালে আমার পেটের মাঝেও শ্বাস নেওয়ার কারণে বেকার হয়ে গেছো আল্লাহর নবীর উম্মত একটা বার খেয়াল করো ওবাড়ির হবাড়ির খাদ্য যদি কেউ চুরি করিয়া ফরর হকরে বক্ষণ করে আরাম হালালোর তমিজ থাকে না তাহলে তোমার বাচ্চা কাচ্চা স্বামী স্ত্রীর মাঝে নষ্ট ওই বানি না ওই বানি না মা হলের লাগি মেহরবানি করিয়া লাগা গরর বুয়াইজি জালর গাছ তাকে কাফরাঙ্গি মরিচা নিয়া সকল লোকে মিলাইয়া খাবার বাড়তে চেষ্টা করিও না ওই ভাইটা কিতা ওয়াজ শুরু করলাই আমি যেটা জানিও তো তা কইয়া তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল কিছু কই লইছি নানি আরো একটা মাহাত আমারে আকার ইঙ্গিতে কইছই ও যে আমরা তা বাচ্চাইন তোর বার্থডে করেন মা বাবা এটা জায়েজ নি না এটা জায়েজ নাই বার্থডে করিও জায়েজ আছে আজ হইয়া দেই আর জায়েজ আছে করিও আল্লাহর হাবিবে প্রত্যেক সোমবারে রোজা রাখতা সাহাবায়ে কেরামে জিকাইলা ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে রোজা রাখেন আল্লাহর হাবিবে ফরমায় ইয়াউমা উলিদতু ফিহি আমি এর কারণে রোজা রাখি আর কারণ এই দিন আমি জন্ম লাভ করছি তাহলে বুঝা গেল নবীজি এতান জন্মদিন রোজা রাখছেন কও সুবহানাল্লাহ আপনি আপনার ফুয়ার জন্মদিন ওলা রোজা রাখিও আপনার ফুয়ার জন্মদিন আপনি কিতা করিও আপনার ফুয়ার বিয়ার দিন কিতা করিও সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়াসাল্লাম সাল্লাল্লাহু এক বেটা কইছিল আমি এলাম আফতা আমার এখন ভাত খানান আমি এলাম আফতা আমার এখন ভাত খা সভাপতি সব মাত কিয়াল করবা কত বড় বড় আলিম দাওয়াত দিছে না সারাত থাকি উরু আলিম রে খালি কতল বাদে একটা কইয়া দিছে ছাগল দীর্ঘাত দিছো আর কতল বাদে ভাতটা এখন দিও সুপ্তায় ওটা তুই না যাইস না আচ্ছা যাও কইলেই আই কিছু বাটি জিরি খোয়াইও তা কিছু বাটি জিরি খোয়াইও বেজার রাইনি আপনারা আচ্ছা আচ্ছা যাও তোমার তার মনে ভালো লাগছে বা কি নইছে গিয়ে কইলিমো যাও ইরাইত করে দিও হাউরি লইলে বলে ঠুকা এখান দিছিলাম তে আল্লাহর নবীর উম্মত হল বাংলা পড়া বেশ জানি না এর বাদে কেন লেখা দেখি আর বিবাহের সময় গায়ে হলুদ লাগানো কি ইয়া আল্লাহ আল্লাহর নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও নবীজির উম্মত হল আল্লাহর হাবিবে কিতা দরতা রোজা মাতো না তুলা রোজা তোমার ফুয়ার জন্মর দিন তুমি ওলা রোজা রাখিও মা ভাই তুমি ওলা রোজা রাখিও মসজিদের ইমাম সাহেব আছেন সানি ইমাম সাহেব আছেন খাদিম সাহেব আছেন কমিটির তাকিয়ে এলাকার তাকিয়ে আরো 3 জন মানুষ দাওয়াত দিও মেসাব 3 জন ডে বেশিও যদি দেও না তো 600টা টাকা দিও ওই আল্লাহ আস্তে আমার বাড়িতে আগামী সোমবারে আসরের সময় আইবা তুলা তেলাওয়াত করতা বা তুলা আল্লাহ আস্তে পড়াশোনা করতা আমার ফুয়ার দিন জন্মদিন আপনি সাধ্য অনুযায়ী খাদ্য ব্যবস্থা করিও মাগরিবর বাদে তারারে খাওয়াইও এরা দোয়া করবা আল্লাহ আপনার বন্দার ফুয়ার জন্মদিন আমরা একত্রিত করছেন হরিয়া তেলাওয়াতের ব্যবস্থা করছেন পড়াশোনার ব্যবস্থা করছেন এই বাচ্চা করে আপনি কামিয়াব করো হায়াত দেও বিপদ আপদ বলা মুসিবত থাকি হেফাজত করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ই দোয়া কবুল করবানি না করতা না আর দোয়া মুখুল ইবাদা সব ইবাদতের মগজ ইয়া তাকলো দোয়া মানুষের তকদির যেটা এটা নির্ধারিত যদি তকদিরটা বদলায় তাহলে একমাত্র দোয়ায় বদলাইতে পারে দ্বিতীয়ত বিকল্প আর কোনো সিস্টেম জমিনও নাই এর লাগি মা হল ভাই হল বার্থডে পালন করলে ওলা করিও আর কেক কাটিয়া বার্থডে পালন করা যাইজ না দেখছো নি হোক কুলি চড়ার ইমরানোর কিতা দশা হয়েছে দেখছো নি বার্থডে গত সবে বরাতর মহফিল ইমরান মরহুম মকফুর ইমরান জাইন এই আমারে দাওয়াত দিয়া নেওয়াইছো কুলিছড়া মসজিদে আমি গেছি যাওয়ার বাদে আল্লাহ ওয়াহিদ আল্লাহর বন্দায় আমার গাড়ি বাগাবাজার কোনো এক বাড়ির মধ্যে রাখাইছেন এক বাসার মধ্যে রাখাইছেন এই সময় জামালপুরের ব্রিজ ভাঙ্গিয়া গেছিল স্মরণ আসেনি বাগাবাজার ব্রিজ একটু ভাঙ্গিয়া তলে দি গেছিল অন্তাকি 4 কিলোমিটার ফুবে হইল কুলিছড়া মাকিত কইয়ার হয়তো লাইভের মধ্যে খবরটা যার মিথ্যা হইলে তো জায়গার মানে কইবা মেসাবে মিশা মাতিতরা
আল্লাহ কইছেন ওয়াজতানিবু কাউলাজ জুর, তুমি দেন মিছা মাত্তা কি পরহেজ করো, অবশ্যই ই আমল আমার আছে। আল্লাহর নবীর উম্মত হল আল্লাহর বান্দা তান বালা দামি গাড়ি দিয়ে আমারে বাগা বাজার থাকি 14 কিলোমিটার জায়গা ওবায় দলাই টানার ওবায় দি ঘুরাই আনি সন্তান বাড়িত যে সিঁড়ি আইজ অব্দি বাঙ্গা হইছে রে ভাই, মাত কথায় আইছে ও সিঁড়ি বাই দিয়ে আমি উঠেছি। সিঁড়ি দেখলাম আপনার সুন্দর সুন্দর মুরুখ তিনটা আপনার বুয়াত ঘুমাইতরা খালি। কইলাম ইতা মনে মনে গিয়ালে নে নানি, বুধ ভাইলাম না না এটার অভ্যাস হলা, এটা করো তা কইন না। আল্লাহর বান্দা এক রুমের মাঝে বুয়াইলা, আমার নয়ন সাক্ষী আর আল্লাহ সাক্ষী, যে রুমের মাঝে অন্তত 5 থেকে 7 লাখ টাকার জিমর সামগ্রী আছে, এর মধ্যে অনেক মেশিনারি আছে, এর মধ্যে অনেক চেয়ার অকল আছে, যে চেয়ারও আপনার যে মেস্তৈরে বানাইছে এটা বহুত কার্যকারী মেস্তৈর হল দিয়া বানানি। বেটা দুনিয়াত আসেননি, মাতো না আসেননি, দুনিয়াত নাই কিন্তু এটা সম্পদ তো এখনো আছে। সিঁড়ি যেখানে ডিউটি ইসলামিকান আসেনি না। আল্লাহ নবীর উম্মত হল মা জননী যাইন এন বিলে মরার বাদে জানলাম প্রবেশ নিষেধ তার রুম গিয়া। কার কারণে? ও স্ত্রীর কারণে। আমরা ছোট থাকতে পড়িলাম বাই বড় দন রক্তের বাদন, যদি পৃথক হয় নারীর কারণ। এক মহিলা যদি এক বাড়ির ইমানদার মহিলা মাইন বাড়িরে ঠিক রাখিলেন, আর বেঈমান মহিলা যদি হয় তাহলে ই বাড়ির সৌন্দর্য তারে উঠাইয়া ই বাড়ি আইবালা একটা বাড়ি নামে পরিণত করাই দে। হাসানি না মিশা মাঠা। স্বামী যখন মারা যায় শরীয়তের নিয়ম হইয়া থাকলো কি 3 মাস 10 দিন সুখ পালন করত। স্বামীর যে জায়গার মধ্যে নির্ধারিত থাকতো জাকজমক করতো না। ইনো দেখা যায় ফাল্টা বেটা লইয়া আপনার তার স্ত্রী কিতা করছে, বার্থডে পালন করছে। বার্থডে কিগুর পালন করদি শুনলাম যে তার বই না কিগুর বার্থডে কি গে কইছিল, মূল চড়াত পানি নাই, ফেউয়া চড়াত খালি আম। থাকলে তালুর হরাদার, না থাকলে বাহরু নাই নানি। ও তাই আগে তাকি হলা আপনার নষ্টা, এর কারণে ও তো ইগনাইন করছে করিয়া এলকু কিতা হয়েছি। আস্তা দুনিয়ার বেঠিন যাত্রে কলঙ্কিত বানাই লিছে নানি, বাদ ধরায়নি আপনার। এর লাগি আল্লাহ নবীর উম্মত হল বার্থডে করতে আইনি, জানে কয়তে করিও, জানে কয়তে করিও, মাতে কথায় আইছে। এলা প্রাসঙ্গিক মাত আইলে আমি মাতি না, কিন্তু মাতিলে ইলাম আইসকু। শরীয়ত ইলা বার্থডে যাইজ নাই, আল্লাহর ওয়াস্তে ইতার থাকি আমরা পরহেজ করতাম। আও বাদর মাত ইনো যেহেতু আমারে দিছেন বিবাহের সময় গায়ে হলুদ লাগানো কি, আমি জিকাইয়ার তোমার জাইন হলুদ লাগাইছিলে তোমার বাপর মারে গিয়া জিকাইও, মাইজি গো আম্মা গো, এই সময় তোমার গার মাঝে আর তোমার স্ত্রী যাইন আমার আম্মা জান যাইন এনরে হলুদ করকে মাখাইয়া দিছিল। ও তুমি উত্তরটা বালা করি ফাইলেই ভাই। তারা যদি উত্তর দেন না তাহলে আমি দিয়া দাইয়ার কোরআন শরীফ বার করো। কোরআন শরীফের মধ্যে আল্লাহ ফরমাইতরা ওয়া মাইয়ুশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিনে কইতরা কিতা রাসূলের মারফতে হেদায়েতের পথ যেগু প্রতিষ্ঠিত হওয়ার বাদে, রসুলের মারফতে হেদায়েতের পথ যেগু এগু প্রকাশিত হওয়ার বাদে, অর্থাৎ নিট এন্ড ক্লিন হওয়ার বাদে, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, যারা ইত্তেবা করে গয়র মুমিনের রাস্তারে, যারা কিতা করে ফলো করে মুমিনের পথ নাই যেগু অগুরে, মুমিন মুসলমানের কর্ম নাই যেগু অগুরে তাদের কর্ম বলিয়া তারা গ্রহণ করে, মুমিন মুসলমানের নিয়ম রে যেগু নিয়ম নাই অগুরে তারা মানে। আল্লাহ নবীর উম্মত হল মাঠটা বুঝা যাননি। আমরার বাচ্চা ইনতে কিতা করেন দেখছনি, আপনার জানুয়ারি মাস আমাইবার আগে আপনার খোলা মাঠা ময়দানও দেখা যায় গড় বানাইন, সাইরোদারে দি সাউন্ড বক্স লাগাইনি না লাগাইন না। ইনো কিতাব ইলে ইনো পিকনিক খাইতিরা, ও বাতর দাদা ইলা পিকনিক খাইছুননি, রসুলুল্লাহর জবানাত থাকি ইলা পিকনিক খাওয়া শরীয়তর কোনো ইমানদারন নাই। তেখারা খাইন
বিলে বিধর্মী ভাই বন্ধু খাইন তাইন তাইন খাইতে রাখা কুয়া তুই ওয়াইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন মুমিনের রাস্তা ভিন্ন অন্য রাস্তারে অবলম্বন করলে আল্লাহ নুয়াল্লিহি মা তাওয়াল্লা আমি আল্লাহ তারে ও রাস্তা আরো বাড়াইয়া দিলাই ইয়ানে বাধা দেই না জত্তা মারি না। আপনারা রিতাক বাচ্চান দিন এলে গুড্ডি চালাইনি, আমিও হুরু থাকতে চালাইছি। গুড্ডির সুতা জেগুত বেড়াই থাকে এগুন নাম হইল নাটাই। আপনারা রিতাত কিতা কই নাটাই, নাটাই মালিকর হাত থাকে উপরের বাতাসও গেলে আর সুতা টানা টানি লাগে না। তবে সুতা কত সময় থাকব বিলে দিন যত সময় আছে অত সময়, দিন যে সময় শেষ হয়ে যাইত গুড্ডি আলা বেটায় আস্তে আস্তে আটিয়া তার বাড়িত লইয়া ইয়া উগারর খান্দার তয় নিনা তয় না। আমি তৈতাম হিসাবে কইয়ার এর লাগি তোমারে আমারে আল্লাহ ছাড়িছে মনে করিও না। একেবারে হাত পাও লইয়া জমিন আইছো, নাটাই মালিকে তার হাত রাখছে কোন সময় টান দিব আর তোমারে আমারে। আইনা মাতা কোন ইউদরিকুমুল মাউত, তুমি যেন থাকো না কেন মৃত্যু তোমারে পাইব। আল্লাহ কিতা কইতরা কইতরা ওয়াইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, যারা ইত্তেবা করে গয়র মুমিনের রাস্তারে নুয়াল্লিহি মা তাওয়াল্লা আমি ও রাস্তার তারে বাড়াইয়া দেই ওয়া নুসলিহি জাহান্নাম আর তারে আমি তার ইনআম বা ই ব্যাপারে ফাওনা কিতা দেই বিলে দুজক কিতা দেই মাতনা তুলা দুজক ওয়া সাআত মাসিরা। আর আল্লাহ কইতরা এখান বড় কঠিন জায়গা এর লাগে দুনিয়ার আগুইনে ৭০,০০০ বার দুজকের আগুইন থাকি ফানা চায়। আপনি আমি মুসলমানি মুমিনি দাবি করি কিন্তু খবর আল্লাহর কাছে ফানা চাইছি। তে মেহরবানি করিয়া অলজ যদি লাগাইবার খেয়াল তাকে লাগাইও, কারণ ইগুই লগর মুমিনের একটা পথ, মুমিনের কোনো পথ নাই। মুমিন মুসলমান যারা বিয়া করো বা কর্তা বা করছো লক্ষ্য রাখিও আজকে মাকিত কইয়ার আনো সাদা কাগজের নাম লেখিয়া রাখো, আমার ডেজিগনেশন আপনারা লেখিয়া রাখো। আমি মাকিত হইয়ার বিয়া উপলক্ষে বিয়ারে কেন্দ্র করে কোনো বেটা মানে মন্দি ভিন্দা যাইজ নাই, হারাম 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 হারাম। আপনি মন্দি ভিন্দা হারাম আর ইনো অলদ মাখা হালাল তোমারে কোন তিন ভাইয়া মোল্লায় কইত। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমরারে মাফ করো, আমরার মা বাপরে মাফ করো। আল্লাহ আমরা অনেক ই মহফিল ও স্বামী বনি গেছি মওলা, আমরা স্ত্রীর হক আদায় করার তৌফিক দান করো আল্লাহ। আমরা স্ত্রীগণ যারা আছেন স্বামীর হক আদায় করার তৌফিক দাও। আপনার হাবিবর ওসিলায় এই অঞ্চল তাকি এলাকার তাকি তামাম মুমিন মুসলমান যারা খবরাস্ত হইছেন তারারে করি রহমত করো আল্লাহ। আয় আল্লাহ, আয় আল্লাহ, দেশ বিদেশের প্রবাসী ভাই বন্ধু অগলরে আপনি কবুল করো। এই মজলিসে অনেক বিদেশি ভাই এনতে সাহায্য করছেন, দোয়া চাইছেন, প্রত্যেকের দয়া করো। খাস করি মওলা আমার হানিফুদ্দিন সাহর মা বাপরে মাফ করো। খাস করি আপনার বন্দার আব্বা জানোর হায়াত বাড়াইয়া দেও, আপনার বন্দার আম্মা জানোর বাহালাই খান করো, আপনার বন্দার হৌরর খানদান হলির খানদান দে আপনি দুনিয়া আখিরাতর হর গাটো সাহায্য করো। নবীদের উম্মতর এতিমকলের মধ্যে আমরা নামখান আপনি ঢুকাও। এই মসজিদের সাজ্জারতে যে বন্দা ৫০০ টাকা দিছেন আপনি মনিবে কবুল আর মঞ্জুর করো। এই ফকিরা গ্রাম মসজিদর অন্তর্ভুক্ত কুলা ময়দানও আমরা বেলক আল্লাহ খান বই রইছি আল্লাহ। কাল কিয়ামতের দিন আর ছায়া ভিন্ন কোনো ছায়া রইত নাই, সেই দিন আরো ছায়ার নিচে আমরা জায়গা খান দিও। খাস করি আপনার মা বাপরে মাফ করো। আমরার মার খানদান বাপর খানদান তাকে যত মুমিন মুমিনাত গুজিয়া গেছেন তামামরে কবুল করো। আমরার বাচ্চা কাচ্চারে আপনি কবুল করো। আমরার বাচ্চা কাচ্চারে ইলমে দিন দুনিয়ার মুকম্মল দরজা আতা করো। বিশেষ করে নবীজির এতিম উম্মতর দফতর আমরা এবং আমরার আওলাদর নাম খান উঠাইয়া রাখো। মক্কা মদিনার দাওয়াতি মেহমান আমরারে বানাও। আপনার হাবিবর ওসিলায় আউলিয়া কেরামগুলোর দরজা বুলন্দ করো। খাস করি মুকামর বন্দর সাহেব সেরাগ আলী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির দরজারে বুলন্দ করো। আল্লাহ আমার ভাই বশিরউদ্দিন সাহেবের কবর দে জন্নতর আলিশান দরজায় পরিণত করো মওলা। আপনার বন্দায় আল্লাহ মুকামর বন্দর জমিন আনিয়া সর্বপ্রথম দাওয়াত দিয়াছি না ইসলাম
আল্লাহ এত চঞ্চল দাওয়াত আইতে আপনার বন্দা লগে যাইতা আজকে আল্লাহ যদি আমার ভাই বশিরউদ্দিন রইতা এই মহফিলও আমার বিশ্বাস বুয়াত পাইতা আল্লাহ আপনার বন্দায় বালা করিয়া গেছলা করি দেখি দিয়া করি আপনার বন্দার কবর দে জান্নাতের মাকামে পরিণত করো আল্লাহ আমরা একদিন মরবো আমরা দুনিয়ার থাকি যাওয়া শেষ হয়ে যাইব আল্লাহ মরার পরে আমরা রে নেকি দিয়া ধরনেওয়ালা মানুষ বাকি রাখিও আল্লাহ আমরা শরীফ সবই কাছাতি যাই কেরামগলরে মাফ করো তাদের জিন্দা যারা হায়াত দেহ আল্লাহ খাস করি আল্লাহ রাতাবাড়ির সবর হায়াত বাড়াইয়া দেও বাস স্ট্যান্ডে হুজুরের হায়াত বাড়াইয়া দেও আমার উস্তাদে মোহতরম নুরুন নবী খান সবর হায়াত বাড়াইয়া দেও আল্লাহ আমার জান লাগা কত উস্তাদ জমিন থেকে বিদায় হয়ে গেছে এর মধ্যে আল্লাহ আমার খাগালি হুজুর উর্ফে ইরশাদ হুসাইন খান সাবর দরজারে বুলন্দ করো আল্লাহ বিশেষ করে আল্লাহ আমার বড় হুজুরের দরজারে বুলন্দ করো আল্লাহ যত আমরা আল্লাহ সাথে যায় কেরামগুলোর মধ্যে থাকি মায়া রাখিয়া খবর হয়ে গেছে তারা তো হুন্তরা না তারা তো দেখতরা না আল্লাহ আমার আতই হুজুর আমার লালু হুজুর আল্লাহ আমার শমশির হুজুরও গয়েরা বড় মায়া মোহব্বত করতারে আল্লাহ আপনার বন্ধা আল্লাহর ছবি আমি সামনে দেখি আর আল্লাহ আপনি মুদিবে বেস্তি মুমিন আল্লাহর লগে তারার আল্লাহ দেহ কানা আপনি মিলাইয়া দিলা হয় ও আল্লাহ আজকে এই জায়গার মধ্যে যারা পড়াশোনা করবার ব্যবস্থা করছেন ওয়াজ নসিহতের ব্যবস্থা করছেন আপনি মনিবে তারে কবুল আর মঞ্জুর করো এই অঞ্চল থাকি এলাকার থাকি বলা মুসিবত রে আপনি দূর করিয়া দেহ আমি গোলাম লায়করে দাওয়াত দিয়া নিয়া যা কুছ কইলাম ভুল ত্রুটি হইলে আপনি মুনিমে মাফ করিয়া দিও সহি শুদ্ধ ইলমি আলোচনা করার তৌফিক দিও সিনার মধ্যে আপনার ডর আর বয়রে হারাইয়া দাও আপনার হাবিবর মহব্বত রে কায়েম করিয়া দাও দেশ বিদেশের যত পাইন আমরা সঙ্গে শরীক আছেন আপনি মনে বেকের রে মহরুম করিও না বিশেষ করে মুমিন মুসলমানর কত গরিব ধনীর বাচ্চেন বিদেশও আছেন রুজি রোজগারি আল্লাহ তাই কোনো সময় দোয়ার কথা কইন দেবা মাওলা আপনি মনিবে তারে দয়া করো কত ইমাম ভাই নহল মা ছাড়িয়া ছোট ছোট বাচ্চেন ছাড়িয়া মসজিদও দিন কাটাইতে আল্লাহ আলিম হইলে বেশিরভাগ দেখছি গরিব তা হইতে মেজা বগলর গরিবিরে দূর করিয়া দেওয়া আল্লাহ আলিম বগলর গরিবিরে দূর করিয়া দেও এই অঞ্চল থাকি গরিবিরে দূর করিয়া দেও তোমার হাবিবর ওসিলায় এই অঞ্চল এলাকায় গ্রাম রে আল্লাহ বড় ধনীর গ্রাম বলিয়া আপনি সাব্যস্ত করিলাও রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমিন বহুরমত সাইয়্যিদুল মুরসালিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সাহাবা আপনারা দোয়া করবেন